তো বন্ধুরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। সো যাচ্ছি মাটির রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ। তো মাটির রাস্তা দিয়ে আমি যাচ্ছি নদীর ধারের দিকে। তো নদীর ধার থেকে ওখানে আমাদের একটা খাড়ি আছে, সেই খাড়িতে যাব। সো সেই খাড়িতে আমাদের অনেক কজন মাছ মারতে গিয়েছে পাড়ার ছেলেপিলেরা। তো সেখানে আমি একটু যাচ্ছি দেখার জন্য যে কী কী মাছ পাচ্ছে। তো আজকের ওয়েদারটা একদম খুব অন্যরকম। তো একদিকে মেঘ লাগছে পুরো, বৃষ্টি বৃষ্টি আসবে, আর একদিকে রৌদ্র। সো যাই হোক, তো বৃষ্টি আসলেও ভালো, রৌদ্র হলেও ভালো, তো আমাদের কিছু করার নেই। সো আমি ওখানে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে গরুটাকে দেখতে পাচ্ছ, সে আমার সাথে খেলতে যাচ্ছে। সো তারপর আমি সেই খাড়ির দিকে গেলাম যেখানে খাড়িটা আছে। তো সেই খাড়িতে ওরা মাছ মারছে সবাই। সো সেইখানে আছে অনেক কজন, 3-4 জন আছে। তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আছে মুন্না, আমাদের মাজু কাকড়া, বলরাম, তারপর আরেকজন আছে। সো সে তাকেও দেখাবো। সো এখানে খাড়িটার মধ্যে অনেক কই মাছ হয়েছে। তো কই মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ অনেকে অনেক দিন থেকে মারতেছে। তো এরা আসছে মারার জন্য। দেখতে পাচ্ছ একটা মাছ পেয়েছে, বাস একটা দুটো করে মাছ পাচ্ছে, তার বেশি পাচ্ছে না। সো এখানে আরেকজন আছে বলরাম, তো সে এখানে বসে নিয়ে বসে আছে। সো অনেকক্ষণ থেকে এরা আছে, তাই জন্য আমিও আসলাম, ভাবি তো দেখি যে কী কী মাছ। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাপি আছে। বাপি এখানে আমাদের 1 হাঁটু জলের মধ্যে মাছ মারতেছে। তো সে ভাবতেছে হয়তো 1 হাঁটু জলের মধ্যে গেলে মাছ পাওয়া যাবে। তো সেও পায়নি, একটা মাছ পেয়েছে 1 ঘন্টা থেকে। সো এটা আমাদের অনেক বড় খাড়ি হয়। সো এটা আমাদের অনেক দূর পর্যন্ত গিয়েছে খাড়িটা। সো এইটা খাড়ির মধ্যে প্রত্যেক বছরই আমরা মাছ মারি কিছু না কিছু করে। সো বন্যার সময় এখানে প্রত্যেক সব মাছ, যে জমির মাছগুলো থাকে সব চলে আসে খাড়ির মধ্যে। তো ওই মাছগুলি আমরা মারি এখানে। সো অনেক বড় এলাকা এটা। তারপর আমি দেখলাম যে বাপি কি মাছ পেয়েছে। তো বাপি একটা মাছ পেয়েছে, কই মাছ। তো ওই কই মাছটা দেখতে পাচ্ছ কত বড় বা সাইজের। ওই কই মাছে একটা মগের মধ্যে করে রাখি দিছে ও, কেউ যাতে পালিয়ে না যেতে পারে। কিন্তু কই মাছ এমনই জিনিস, সে মনে করো যে ন্যাংড়াতে চলে যায়। এক কথায় কই মাছ খুবই খতরনাক, অনেকে জানো যে কোথাও রেখে দিলে ও থাকে না ওখানে, একদম খচাখচ চলে যায় এক সাইডে। সো বড় বড় সাইজের কই মাছ আছে। তো আমি ভাবতেছি আমিও আসবো মারার জন্য। তো সময় হচ্ছে না, টোটো চালাচ্ছি যেহেতু অনেক দিন থেকে। তো টোটো চালাতে সময় হয় না, কখন আসবো মাছ মারতে। তো তারপর আমরা মাছ চলে আস্তে আস্তে আমরা দেখি যে একটা খরগোশ একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তো তাকে খোঁজাখুঁজি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো বেগুন গাছ, বেগুন বাড়িতে তাই বেগুন ইয়েতে নামে পড়ছি বাগানের মধ্যে। তো সেখানে আমরা খরগোশটাকে খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে। সো হঠাৎ করে একটা খরগোশ দেখা মানে অনেক কিছু। তো অনেক দিন ধরে আমাদের এদিকে খরগোশ কিছু নেই, হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি। তো তারপর আমি বিকেলবেলা চলে যাই। তো বিকেলবেলা আমাদের একটা ভাড়া ছিল। তো আমি যাচ্ছি এখন একটা আলু স্টোরে আলু আনতে, তো একটা হিমঘর। তো সেখানে আমি যাব। তো এখন বিকেলবেলা প্রচণ্ড রৌদ্র উঠছে, তো মেঘগুলো কাটে গেছে সব। আর আমাদের গ্রামের ভিউ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে। তো শুধু পাহাড়েই ভিউ এরকম দেখা যায় তার মানে না, আমাদের গ্রামের দিকেও ভিউ ভালো থাকে। তো তারপর আমি যাচ্ছি যাতে মেন হাইওয়েতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড রৌদ্র একদম চোখে মুখে এসে লাগতেছে। আর সামনের দিকে আমি ঠিক মতো দেখতেও পাচ্ছি না। তো সামনের দিকে একটা টোটো যাচ্ছে, তার পিছে আমিও যাচ্ছি। তারপর চলে আসি আলু স্টোরে এসে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম বস্তা, লাল হলুদ। তো সেই বস্তাগুলোকে সবাই এখন সেলাই করছে। তো মেপে সেলাই করতেছে। তো সেলাই করার পর এগুলো লোড হবে। সো ফাইনালি আমার দেখতে পাচ্ছি গাড়ি লোড হয়ে গেছে, কোথায় টোটো। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো অনেক দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছি অনেক টোটো ভটভটি অনেক কিছু এখানে আসে, প্রত্যেক দিনই প্রায় লোড হয়। সো তারপর আমি পরের দিন সকালবেলা যেহেতু আসার সময় আগের দিন রাত হয়ে গেছিলো, তো পরের দিন সকালবেলা আমি সেই আলুগুলো যার আলু তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি। সো ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করো। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ ব্লগটা এনজয় করো।